আচ্ছা, আমরা ভেক্টর অধ্যায়ে যে সৃজনশীল অংশগুলো দেখছি, তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা এই সেশনে আসে এখানে দুটি ভেক্টর দেখা যাচ্ছে, একটি হলো পি ভেক্টর, একটি এদের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি উল্লেখ করা আছে। তো আমাদের এখানে করতে হবে হলো লম্ব অভিক্ষেপের অঙ্ক। তোমার নিশ্চয়ই মনে আছে যে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, পি এর উপর মানে কি, পিটা নিচে থাকবে, কিউ এর লম্ব বিক্ষেপ কিউটা উপর, হ্যাঁ হ্যাঁ মনে যেটা আছে, ওই নিচে যে থাকে সেটারই লম্ব বিক্ষেপ। কালকের আগে তিনি করাইছেন। ইয়েস, তার লম্ব বিক্ষেপের এটা পারবা, তারপর আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, বৃহত্তম একবার আর অ্যানসার ক্ষুদ্রতম লব্ধি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধি 3 গুণ হবে, গাণিতিক ভাবে ব্যাখ্যা। তো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে লক্ষ্য করো পি এর ওপর লম্ব বিক্ষেপ, সুতরাং পিটা কোথায় আছে দেখো তো। পি নিচে আছে। হ্যাঁ, পি নিচে আছে। এটাই হলো এখানকার অঙ্কের মূল। বুঝছি, তাহলে পি নিচে আছে, তারপরে তুমি যথারীতি বসে দেয় লম্ব বিক্ষেপের গ পারবো, গ পারবো না, ঘটা কয়ে দেন। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে এদের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির সাথে আলফা কোণ করছে আর 3 গুণ, এই কথাটা দেখো। তাহলে ক্ষুদ্রতম লব্ধি হলো আর মিনিমাম, এটা আর লেখে হলো এমআইএন, এটা হলো মিনিমাম। আর মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমামটা হচ্ছে সর্বনিম্ন আর ম্যাক্সিমামটা হচ্ছে সর্বোচ্চ, তাই না? আচ্ছা দেখো স্টুডেন্ট ভুল করে কোথায় আমি দেখাই। লেখা আছে আচ্ছা, কি যে ক্লিয়ার করে দেন। ক্ষুদ্রতম লব্ধি 3 গুণ, তো সবাই গুণ করে কি হলো এই আর এর সাথে, এই আরো 3 দিয়ে গুণ দিয়ে লেখে আর মিনিমাম। তাই আমি কই তাহলে কোনটা বড় হলো, তো তখন আর কথা বলে না। তাই বললাম যে এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ম্যাক্স কথাটা ওঠেনি, তুমি একটু ম্যাক্সটা এখানে হয় লিখবা, ওটা ম্যাক্স আছে কিন্তু। কোথায়, আর এক্স স্কয়ারে নাকি? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ম্যাক্স আছে। এই যে এই লাইন থেকে ম্যাক্স উঠছে, কিন্তু ওই লাইন থেকে ওই কোনো কারণে ওটা প্রিন্টে ওঠেনি। আচ্ছা, তো যাই হোক, এখানে খালি ক্যালকুলেশন করে তোমার এই যে কজ আলফার মান বের করা। ক্যালকুলেশনের কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে পরে বলো যে স্যার এই জায়গা বুঝতে। না না, ক্যালকুলেশন না, এখানে হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামটা হচ্ছে মিনিমাম সর্ব ক্ষুদ্রতর আর হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে বৃহত্তর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে গুণটা কার সাথে হয়, আর হচ্ছে ক্ষুদ্রতরের সাথে না বৃহত্তরের সাথে সেটা বলো। বৃহত্তরের সাথে না? হম, এই তো তাহলে ওই ভুলটা তো তোমারও হয়ে যাবে ফুট করে। আমি দেখাচ্ছি আর আরেকবার একটু ক্লিয়ার আমি করে যে দেন। কথা বললাম ম্যাক্সিমামই স্টুডেন্ট ওইটা ভুল করে। তো আচ্ছা, লেখা আছে হলো যে বৃহত্তর, এই যে বৃহত্তর লব্ধি ক্ষুদ্রতর লব্ধি 3 গুণ, এই ক্ষুদ্রতর লব্ধির 3 গুণ। এখন প্রশ্ন হলো যে ক্ষুদ্রতর লব্ধির যদি 3 গুণ হয়, লব্ধির মানে এর সাথে ষষ্ঠী বিভক্তি আছে, লব্ধির 3 গুণ। তো আমার কথা হলো যে আমি ধরো এই ভাষা বুঝতে যদি আমার প্রবলেমও হয়, তাহলে আমি আগে বৃহত্তর মানে ধরো বড় হাতের এ ধরলাম, আর ক্ষুদ্রতর মানে কি ছোট হাতের এ। এখন এই দুটো সমান করব, আসলে ছোট কোনটা, বড়টা না ছোট? ছোটটা ছোট। ছোটটা, তার মানে এই, তাহলে আমাকে এই বড়টা সমান করতে গেলে কি এই ছোটটা কি 3 গুণ করা লাগবে না? হ্যাঁ, মনে করো এটা হলো 9 টাকা আর এটা হলো তোমার 3 টাকা, তাহলে কাকে 3 দিয়ে গুণ করলে তোমার, কারণ 9 হলো বড়। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি এই 9 কে 3 দিয়ে গুণ করে প্রায় 27 সমান 3, অঙ্ক কয় না না, অঙ্ক কি হয় বুঝছি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি।
আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এটা পারবা। হ্যাঁ এটা পারবো, বুঝছি। কিন্তু মেইন অঙ্কে যান, এখানে হচ্ছে স্যার আর স্কয়ার ম্যাক্স প্লাস আর স্কয়ার মিনিমাম, ওই যে থার্ড লাইনটা দেখেন, এটা হচ্ছে প্লাস এর, এটা আচ্ছা আমি আমি সূত্র, আমি কোন একটু সূত্র? একটু একটু লাইন টু লাইন ব্যাখ্যা দিই। উভয় জি পক্ষকে এখানে স্কয়ার করা হচ্ছে, আচ্ছা আর এই জায়গাতে তোমার হলো ম্যাক্স আছে, যে আমি লিখে দিচ্ছি, এটা হলো এম এ এক্স, এই ম্যাক্স আছে এখানে, এই ম্যাক্স কথাটা ওখানে ওঠেনি, কিন্তু নিচে আছে, আচ্ছা দেখা যায় বুঝছি। নিচে ঠিক আছে। জি ঠিক আছে, তা আমার কথা হলো যে এই যে এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টোয়াইস এ বি, কথা বুঝছো? এগুলো কিন্তু জি এখানে আছে, এই জায়গাতে মেবি টুটা ওঠেনি, আমি ভুলগুলো সংশোধন করে দিচ্ছি, কারণ এই ক্যালকুলেশন গুলো পরের সংস্করণে ঠিক করার কথা, কিন্তু পরে আর সংস্করণ করিনি, আমি ওই করার সময় সবাইকে দেখে দিই যে এই জায়গাতে এইগুলো আছে। তো এখানে তারপরে তোমার ধরো এটা হলো 3 3 কত 9 না, 9 এত, এই জায়গাতে একটা লাইন পুরোটাই গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপটা কি, মানে ধরো পক্ষান্তর করা হচ্ছে, তারপরে এটা এমুরের পার করে দিয়ে ক্যালকুলেশন করে একবার ভাগ, মানে একটা লাইন একবার পুরোপুরি গ্যাপ দেওয়া আছে। এটা তুমি নিজেই পারবা, তুমি দেখো না কেন, আমি যদি এগুলো একটু একটু কাটে দেই, এই যে 9 থেকে তোমার এখানকার একটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কি 8টা হয় না? ভালো করে দেখো তো, এই যে 8টা হয় না, হ্যাঁ 8 থেকে আবার এটাও বিয়োগ হয়ে গেল, তাহলে কি এই যে আর আচ্ছা স্যার, এক মিনিট, আমি ওটা আসলে করতেছিলাম, তো আপনি যেটা সেকেন্ড লাইনের পর থার্ড লাইনে এই প্লাস আসার লাইনটা একবার একটু বলেন, আচ্ছা আমি থার্ড বলছি, লাইনটা। আগে তুমি এই লাইনটা লেখো, এই যে 9 9 মিনিমাম, হুম ঠিক আছে, এটা লেখো আগে। ওটা আগে না স্যার, আমি সেকেন্ড লাইনটার পরে যেটা কি স্কয়ার করলেন, উভয় পাশে স্কয়ার করলেন, এই যে তারপরের লাইন। এটা না তারপরের লাইন যেটা, সেটাকে আমি এই লাইনটা এ স্কয়ার হ্যাঁ প্লাস বি স্কয়ার প্লাস এই যে 2 দাও, 2 এ বি। ও আচ্ছা, গ্যাপ পড়ে গেছে। না না না, এখানে আমি আমি মনে হয় একটু না তোমার কাছে সংশোধন দেবো, একটু দাঁড়াও, বলেন। একটু দাঁড়াও, আমি একটু সংশোধন করে দিচ্ছি, একটু দাঁড়াও, আমি দিচ্ছি ওটা সংশোধন করে। বলেন, সমস্যা নেই, বলেন। এটা হলো যখন আমি এটা লিখছি যে লব্ধি, তাহলে এই আমার এই লব্ধিটা একটু দেখো, এখানে আমি হোয়াইট বোর্ডটা নিয়েছি, লব্ধি আর সমান হলো আর ম্যাক্স প্লাস হলো কত আর মিনিমাম এমআইএন। তাহলে তুমি দেখো, যখন আমি এটাকে স্কয়ার করলাম তখন কি এটার উপরে কি হোল স্কয়ার হবে না? হ্যাঁ হোল স্কয়ার হওয়ার পরে তাহলে কি দেখো তো, সূত্র। তাহলে এই আর আর ম্যাক্স হোল স্কয়ার প্লাস আর মিনিমাম হোল স্কয়ার প্লাস টোয়াইস এবি, তাহলে টোয়াইস আর ম্যাক্স ইনটু আর মিনিমাম, আর মিনিমাম। হ্যাঁ আর মিনিমাম, কথা বুঝতে পারছো কি? জি এরকম এরকম বিষয়টা আসবে না? হ্যাঁ, কিন্তু ওই সেকেন্ড লাইন আর স্কয়ার ম্যাক্স আর ইকুয়াল 9 আর স্কয়ার মিনিমাম এর না পর না না, কোন ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইনটা? ওটা এটা তো ফলাফল তো তোমার 3 আর মিনিমাম স্কয়ার 80, তো এটা তো 80। জি তো এখানে মূল বিষয়টা হলো কি, ওই যে লব্ধির যে একটা সূত্র আছে, একটু মনে করো, এই সূত্রে কি লেখা হয়, আর সমান কি কি লেখা লেখা হয়?
ভুলে গেছি। ও আর স্কয়ার পি স্কয়ার প্লাস কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। এই কস আলফাটা হচ্ছে ওই সূত্র থেকে, আমি এই কথাটাই বলতে চাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, কস আলফাটা আছে, আমরা তো নরমালি টুয়াইস পি কিউ পর্যন্ত লিখি, হ্যাঁ আলফাটা আছে ওই সূত্র থেকে। আমার মনে হয় তাহলে তোমাকে মূল অঙ্কে ফেরত নিয়ে যায়, তাহলে তুমি এখন আর বুঝতে সমস্যা হবে না। না আচ্ছা কজ আলফাটা, আচ্ছা এই যে তুমি এখানে দেখো, এই যে 9 এর সাথে তোমার এই যে এই 9 এর সাথে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি 8 হবে না তখন এটা? হ্যাঁ হ্যাঁ বলো জি, বলো। প্রশ্নটা হচ্ছে আবারও ওই লাইনে ফিরে যাচ্ছি যে এখানে আর স্কয়ার ইকুয়াল 9 আর স্কয়ার মিনিমাম যেটা আছে ওটাতে তো আর স্কয়ার ম্যাক্স, ওটা না হয় ঠিক আছে, আমি শীট দেখে বললাম তো। তারপরের লাইনে ওখানে যেটা সূত্রটা মেইন, যেটা সূত্র যেটা বসালাম, জি আমি বলি আগে। এ এটা হচ্ছে আর স্কয়ার ইকুয়াল ওই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এটা না? কিন্তু না, ওখানে না, তো একটু আর দাও, স্কয়ার থাকে দাও। না, এটা সমান শুধু কত? আর ইকুয়াল না। এটা সমান কত হয়? 8 না? 8 মিনিমাম কিনা সেটা কত? সেটা তো পরের লাইনে। না আচ্ছা হোক, এই পর্যন্ত ক্লিয়ার হোক। হ্যাঁ মনে করো এটা নাই, এটা নাই এখানে, আচ্ছা ঠিক আছে। ওটা তারপর ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই, আমি বলতেছি ওটা তো পুরো সূত্র থেকে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরে হ্যাঁ লাইনটা কি তারপর বলো। হচ্ছে না, আর ম্যাক্স আর 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 ম্যাক্স আর তারপর কত আর মিনিমাম, হুম তারপরে কস আলফা সমান ওই যে এই পাশে যে 8 থাকলো 8, হ্যাঁ কথা বুঝছো কি? 8 আর মিনিমাম উপরে কি স্কয়ার। তো তারপরে কিন্তু তোমার হলো এই যে এটা হলো বিয়োগ হয়ে যাবে, এটা তখন আমরা পার করে দেবো, তখন কেটে বিয়োগ না, হুম আর ম্যাক্স এরপর হলো এটা বিয়োগ। তারপরে এই লাইনে এসে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, কসটা রেখে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এটা মোটামুটি শেষ। আমরা পরবর্তী আরেকটা